আপনি আমার রুমে আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি যেতাম আপনার রুমে। বৌমা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আর কিছু জিনিস দেওয়ার ছিল। জি বলেন। না মানে, তুমি তো চৌধুরী বাড়ির বউ, বউকে তো বউয়ের মতো লাগতে হবে, তাই না? দেখছি যে তোমার হাত খালি, গলা খালি। শোনো মা, তোমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিল তখন তার ছেলের বউয়ের জন্য এই গহনাগুলো বানিয়ে রেখেছিলেন, আর পছন্দ করে বিয়ে শাড়ি কিনেছিলেন। এগুলো তুমি রাখো। না না বাবা, এগুলো আমার লাগবে না। এগুলো আপনি আপনার কাছেই রাখুন যত্ন করে। তোমার শাশুড়ি আম্মা যদি বেঁচে থাকতো, উনি নিজের হাতে কিন্তু এই গহনা আর শাড়িটা দিত। যেহেতু উনি নেই, আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আর শোনো বৌমা, এখন থেকে পুরো সংসারের দায়িত্ব কিন্তু তোমার হাতে। বাবা, আপনি আমাকে দোয়া করেন, আমি যেন আপনার সকল আশা পূরণ করতে পারি। আমার তো বাবা নাই, আজকে থেকে আপনিই আমার বাবা। কান্দে কি আর শখে? আমার বিয়ের সময় তোর আব্বা আমারে তুইলা নিয়ে বিয়ে করছে, এক রত্তি গহনা দেয় নেই, অলংকার দেয় নেই। এরপরে গেছে বেটা মইরা, আমার শাহাদ আল্লাহ কিচ্ছু পুরনো নাই গো। কি সুন্দর আল্লাহ গো, কি সুন্দর। মারে আমি জীবনও দেখি নাই। আমার কত স্বপ্ন আছিল, স্বর্ণ গয়না পড়বো, পূরণ হয় নাই। আমি একটু পড়ি। মা, তুমি এগুলা কি বলতেছো? তুই মানা করিস না, আমি একটু পইরা কিছুক্ষণ আয়না যাইয়া তুই একটা সেলফি তুইলা খুইলালাম, মানা করিস না। তোমার জামাই দেখলে কি ভাববে বলো তো? আরে তুই জামাই কোথেকে দিব? জামাই আসার আগে খুইলালাম না করে। তোমার যা ইচ্ছা করো। কেউ যা। তুমি কি আমার উপরে খুব রাগ করছো, কষ্ট পাইছো? কোন বিষয়ে? এই যে তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেললাম। আরে গাধা, তুই কি বলছিস? আমি মোটেও রাগ করিনি, বরঞ্চ খুশি হয়েছি। তুই পরীর মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিস। জানিস, আমার না খুব স্বপ্ন ছিল আমি তোকে রাজকন্যার সাথে বিয়ে দেব। তুই আমার সেই স্বপ্নটা পূরণ করেছিস, কেন রাগ করব? হ্যাঁ শোন, তুই তো আমাকে মোটেও কষ্ট করতে দেশ নাই, একদম এত সুন্দর একটা মেয়েকে ঘরে নিয়ে চলে আসছিস। আমি খুব খুশি হয়েছি। বাবা, সত্যি তুমি রাগ করোনি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি আমি রাগ করি নাই। লাভ ইউ বাবা। লাভ ইউ টু। বসে আছিস কেন? তোমাকে দেখা বসে আছিস। যা, আমার লজ্জা ভাই, বোকা আছে।